ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে কিচ্ছু কাজ হয়নি বন্ধুরা, ছেলেকে বাজারে পাঠিয়েছি। আর এই ঘরটা সব গান করবে বলে মেয়ে হারমোনিয়াম নিয়ে বসেছে। আবার পরে তো কতবার যে করতে হয় তার ঠিক নেই। ঘরটা মুছিনি এখনও। রান্না বসাবো। মাংস আনতে পাঠালাম, আজকে মাটন হবে ঘরে। গেলাম না, আমি যেতে চেয়েছিলাম কিন্তু মেয়ে বলছে না তুই যাবা না, মাস্টারমশাই আসবে। এই জন্য আমি আর গেলাম না। যাই হোক, তাহলে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। এই যে বন্ধুরা দেখুন আমার বাড়ির গাছের ফুল, আর এই গাছের ফুলের মধ্যে এই ফুলটা কন্টিনিউ ফুটছে। এটা কিন্তু লাল জবানা, দেখুন এই যে একটু ঘিয়া ঘিয়া টাইপের রয়েছে। জানি না, যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন। এই গাছে কিন্তু এই গাছে এই ফুল কন্টিনিউ ফুটছে আমার একটা ডালে, হ্যাঁ লাল। যাই হোক, আমার কালী ঠাকুর আছে, আমার হয়ে যাবে। কিন্তু এই গাছের মধ্যেই কিন্তু মানে আগে একটা দুটো একটা পাপড়ি লাল হতো আর এগুলো হতো এরকম, কিন্তু এখন দেখি সম্পূর্ণ লাল হয়। জানি না, যারা জানেন তারা একটু যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমার খুব ভালো লাগছে। এটা আমার সম্পূর্ণ বাড়ি গাছে ফুল। এটা আমার আজকে বাড়ির নতুন গাছের একটা ফুল ফুটেছে। এর আগে একটা ফুটেছিল, দিতে পারিনি পুজো, মানে ছেলে দিয়েছিল, দেখতে পাইনি। আর আজকে একটা ফুটেছে। আর এই যে এটা হচ্ছে অপরাজিতা বলি আমরা, নীলকণ্ঠ। এটার আর অনেক রকমের নীলকণ্ঠ পাওয়া যায়, এটা থোকাও পাওয়া যায়। আর এই যে একটা টগর ফুটেছে আজকে। এগুলো সম্পূর্ণ বন্ধুরা আমার বাড়ি গাছের ফুল। এটা তো 12 মাস আমার থাকে। আর আজকে টগর ফুল, মানে সাদা ফুলটাও ফুটেছে। হ্যাঁ, নয়নতারা। আর এই যে টগর, এই যে এই টগর আলাদা আর এই টগরটা আলাদা। না, এটাও তো সাদা নয়নতারা। না, সাদা নয়নতারা না, টগরই বলে মনে হয়। এইটা টগর অরিজিনাল। যাই হোক, খুব ভালো লাগছে এতগুলো ফুল পেয়ে, খুব হ্যাপি আমি পুজো দিতে। ঠিক আছে, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, ভাবলাম খাওয়া দাওয়াটা আজকে তুলে ধরবো, কিন্তু হলোই না, ভুলে গেছি মোবাইল দেখতে। রান্নাঘর একদম বা খাওয়া দাওয়া হয়ে বাসন মেজে টেজে মৌরি ভাজছি। মৌরি খাবো আজকে, মানে আজকে না, মানে মুড়ি খাই, মুড়িটা শেষ হয়েছে তাই মুড়িটা ভাজছি। প্রচণ্ড মৌরি খাওয়ার নেশা হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। এই যে দেখুন এখানটায় আছে মানে ½ কিলো। আর কিছু আছে, আবার রেখে দিলাম। 1 কিলো নিয়ে এসছে। একটা বাজে নেশা। যে এত বাজে নেশা না, মুড়ি খাওয়াটা কি বলবো, বাজে নেশা। কিন্তু খেতেই পারছি না। এই সকাল থেকে খাইনি না, কেমন যেন লাগছে। চুলটা গামছা বেঁধে রেখেছি এখনো। মুড়িটা দিয়ে কেটে দিয়ে হাত দিয়ে তারপরে খাবো, ভরে রাখবো এগুলো। ভাবলাম যে রান্নাটা শেয়ার করবো, খাওয়াটা দেখালো। এই যে রাত্রের জন্য রেখে দিলাম আর খেয়েছি। শুধু মটন করেছিলাম আর একটু ভাজা করেছিলাম। ভাত টাত কিচ্ছু নেই, একদম ফাঁকা। আবার করব রুটি, তরকারি রয়ে গেছে, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তারা কি বলবে, সব কেচে টেচে সব পরিষ্কার করে রেখে দিলাম। মেয়ের আছে 4টে থেকে পড়া, কিছু কাপড় উপরে ছিল নিয়ে এলাম। এই যে এটুকু আছে, এটুকু ভাঁজ করবো যে কয়েকটা। এই মেয়ে গামছা দেখে এই বদ অভ্যাস, এই গামছা বললাম যে বাইরে রেখে দেবে না, যার যা গামছা তাও মানে রাখবে না। আর এই যে নাইটিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই নাইটিটা নতুন আমার, ফ্রক নাইটিগুলো যে হয় না সেগুলো। পকেট রয়েছে, সুবিধা। এটা বড় হাতা, গরমের জন্য আমি হাতাটা তুলে দিয়েছি, কিন্তু এটা বড় হাতা। আমি না আবার না শেয়ার, আপনারা তো ফ্যামিলি মেম্বার তাই না, কি নিলাম না নিলাম জানানো দরকার মনে হয়। যাই হোক, এই খুব আরাম সব করে, অনেকদিন থেকে নিতে চেয়েছিলাম কিন্তু হয়নি। এই নাইটিগুলো গেঞ্জি কাপড় তো খুব আরাম, আর চুলটা বেশি না। এই যে
আমার আমার দেখাতে পাচ্ছি আমার হাঁটু পর্যন্ত, এই যে হাঁটু তো না, এই যে হাঁটু থেকে। সকালবেলা উঠি, এখনও 2টো বাজে, বিছানায় যাইনি, ল্যাটা ব্যাটা মারবো বিছানায়, না হলে তো ভালো লাগবে না। আর হচ্ছে কিচ্ছু শেয়ার করতে পারলাম না, দেখি সন্ধ্যাবেলা যদি কিছু পারি, সন্ধ্যা রাতের কিছু যা করি আর কি, বিকেলের কাজগুলো সেগুলো শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30, এখন থেকে আমার ব্লগ স্টার্ট করছি। বলছিলাম সন্ধ্যাবেলায় দুপুরবেলা কিছু করতে পারিনি ব্লগ, তাই সন্ধ্যাবেলা হচ্ছে করবো আজকে একটা রেসিপি, মানে ফট করে মনে পড়লো তখন ভাব থেকে করতে পারি। যেন ব্যাটারটা করে রেখেছিলাম, এই তাল বড়া কে কে খান জানেন কমেন্টে জানাবেন। তা একদিন করেছি, ঠাকুরকে দিয়েছিলাম আমার বাড়ির পুজোতে, তারপরে আজকে মানে কালকে নিয়েছি তালটা, আজকে দুপুরবেলা সম্পূর্ণ মানে করে রেখেছি আর কি ব্যাটারটা। সব ময়দা, চালের গুঁড়ো আর হচ্ছে চিনি একটু দিয়েছি, তালটা একটু মিষ্টি কম ছিল, ছোট্ট তাল। তো তাই হচ্ছে বড়াটা তাহলে শেয়ার করি, তাহলে বড়া দেখা। সাদা তেল শেষ হয়ে গেছে, এখন আমার কালকে মনে হয়, কালকে না পরশু দিনে হয়তো আসবে আমার সব সামগ্রিক। তো সরষার তেল ছিল, সরষার তেল দিয়েই ভাজছি, জানি না কেমন লাগবে, আমি তো সরষার তেল দিয়ে কোনোবার ভাজিনি। তো আর নিয়ে এলাম না, যে কালকেই আসবে তেলটা দেখাচ্ছে, তো কালকেই আসবে, তার জন্য হচ্ছে তালটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখি না সরষার তেল করে দিয়ে। হ্যাঁ, আগে তো সাদা তেল ছিলই না, আগে তো বাড়ির তেল, সরষার তেল বাড়ির তেল দিয়ে সব কিছু হতো, বাড়ির শস্য পিষিয়ে নিয়ে এসে বাড়ির সরষার তেল দিয়ে সম্পূর্ণ পিছিয়ে। এখন যত সব সাদা তেল, এই তেল ওই তেল, কত রকম বেরোয়েছে, আর কত রকমের অসুখ বেরিয়েছে, এই জন্য আগে এত অসুখ ছিল না। নুন তো আমি দিইনি। এই যে দেখুন, হলো, আরও হবে, আজ এই ব্যাটারটা সম্পূর্ণ হবে, তাহলে এগুলো হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো হলো। হ্যালো ফ্রেন্ডস, এই যে বড়া ভেজে সব, এই যে লাস্টের এগুলো আমি লাস্টে এগুলো একটু মড়মড়া কড়কড়া হয়েছে, একদম বেশ খেতে। আর হচ্ছে এতগুলো হয়েছে বন্ধুরা, ভাবুন এতগুলো বড়া কে খাবে, আমার ছেলে মেয়ে। যাই হোক বারবার বলছি কথা বলতে বলতে। তাহলে বন্ধুরা, এই যে আমার তালের বড়া কে কে খাবেন চলে আসুন, সবার নিমন্ত্রণ রইল। এতগুলো তালের বড়া কে খাবে, 2-3 দিনে হয়তো শেষ হবে। ছেলে মেয়ে আর 3জনই তো, বাবা মা তো নেই, বাবা মা তো বাইরে রয়েছে, নাহলে ওরা থাকলে ওদের দিয়ে আসা হতো, বাবা ভালোবাসে। হ্যাঁ, তারপরে হচ্ছে মাও খেত, মাও নেই, বাবাও নেই, বোনরাও নেই, কেউ পাশে নেই, তার জন্যই আমাদেরকে একা খেতে হবে। তাহলে আজকের মনে এই ভিডিওটা, ছোট্ট ভিডিও, যদি এতটুকু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সাবস্ক্রাইব, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবেন, যারা আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর কি বলবো, বেশি ছোট্ট ব্লগ আজকে, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা যেভাবে ভিডিও দেখতে চান, আমি দেওয়ার চেষ্টা করবো সেভাবে ভিডিও দেওয়ার জন্য। তাহলে কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।